ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কিন্তু সকাল থেকে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তা আসছিল, হঠাৎ করে তার পেছনে গিয়ে মালগাড়ির ধাক্কা। আমরা বারবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং বেলাইন হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, পিছনের দুটি কামরা রীতিমতো লাইনচ্যুত হয়ে যায়। রেল দুর্ঘটনা এখনো পর্যন্ত পিটিআই সূত্র মারফত জানা যাচ্ছে 15 জনের মৃত্যু হয়েছে, আহত 60 জন। মনে আছে গত বছর জুন মাসে বাহানাগা স্টেশনে ঠিক একই রকম দুর্ঘটনা ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই স্মৃতি এখনো পর্যন্ত দগদগে অবস্থায় রয়েছে। তারই মাঝে উত্তরবঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে মালগাড়ির ইঞ্জিন এমনভাবে ধাক্কা মারে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি বগি রীতিমতো ইঞ্জিনের উপর উঠে গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী প্রসেনজিৎ। সকাল থেকে টিভি9 বাংলা সবার প্রথমে এই ছবি, এই খবরে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি দর্শকদের সামনে। এখন সেখানে উদ্ধার কাজ চলছে, এখন সেখানকার কি পরিস্থিতি, তার পাশাপাশি জানতে চাইবো ট্রেন চলাচল কি স্বাভাবিক হলো, যে দাবিটা ইতিমধ্যে রেলের পক্ষ থেকে করা হচ্ছে? দেখো, প্রথমত আমি সরাসরি ছবিটা দেখাবো। উদ্ধার কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, এই মুহূর্তে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। দেখতেই পাচ্ছ একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্তত দুখানা বগি কার্যত এই আরেকটা যে লাইন, সেই লাইনের উপর পড়ে আছে মালগাড়ির একাধিক বগি, সেগুলো ড্রিয়েলড হয়েছে। কাপলিং খুলে দিয়ে গ্যাস কাটার দিয়ে সেগুলোকে কেটে যেমন সরানোর কাজ চলছে, তেমনি একদিকে অন্তত একটা লাইন যাতে ক্লিয়ার করা যায় সেই চেষ্টাটা করা হচ্ছে। একদম আমাদের সহকর্মী প্রসেনজিৎ সেখানকার ছবি তুলে ধরছেন। উদ্ধার কাজ প্রায় শেষের দিকে, তবে এখন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কারণ যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল এই দুটি গাড়ির সংঘর্ষে, সেখানে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এবং প্রাথমিকভাবে একটি লাইন ক্লিয়ার করার প্রাথমিক চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, যেহেতু পেছনের বগিতে গিয়ে রীতিমতো সজোরে ধাক্কা মারে এই মালগাড়ির ইঞ্জিন। যে ছবি দেখতে পাচ্ছেন তাতেই বোঝা যাচ্ছে যে কতটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং কতটা জোরে গিয়ে ধাক্কা মারে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ বগিটি মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে গিয়েছে। কার্যত ট্রেনে পেটের ভেতর চলে গিয়েছে মালগাড়ির ইঞ্জিন। করমণ্ডল এক্সপ্রেসে ঠিক এরকমই পরিস্থিতি দেখেছিলাম, দুমড়ে মুচড়ে গিয়েছিল কামরাগুলি। যদিও সেখানে জেনারেল কম্পার্টমেন্ট ছিল, তাই সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এখনো পর্যন্ত পিটিআই সূত্রে জানা যাচ্ছে এখানে 15 জনের মৃত্যু হয়েছে এবং 60 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 3174 যে ট্রেনটি আমাদের দুর্ঘটনা হয়েছিল, সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে, অ্যাক্সিডেন্ট সাইট থেকে রওনা দিয়েছে, সেটি শিয়ালদার উদ্দেশ্যে আসছে। যে কোচ দুটি ক্যাপসাইজ হয়েছে, মানে জিএসসিএন, মানে যে আমাদের পেছনে যে কোচ দুটি হয়েছিল এসএলআর, সেই দুটোকে কেটে ট্রেনটি রওনা হয়ে গেছে, শিয়ালদার উদ্দেশ্যে আসছে। আমার কাছে 8টাই এখনও পজিশন আছে। না, ইনজিওর্ড কিছু পাইনি, কারণ হয়তো ইনজিওর্ড হওয়ার চান্সেস কম আছে। তো ইনফ্যাক্ট আপনার তো একটা গুডস ট্রেন লেগেছিল এসএলআরে, তো পেছনে রেয়ার কোচে, সেখানে তো প্যাসেঞ্জার থাকেন না। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মালগাড়ির ইঞ্জিনের, সেই পরিস্থিতি তো আপনারা দেখলেন। কিন্তু জানেন তো, যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে ধাক্কা মারে এই মালগাড়ির ইঞ্জিনটি, তখন কাঞ্চনজঙ্ঘার একটি অংশ আপ লাইনের উপর গিয়ে পড়ে। আর ঠিক সেই সময় কাছেই ছিল পদাতিক এক্সপ্রেস, সেটা আপ লাইন দিয়ে আসছিল। শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ারের দিকে যাচ্ছিল এই পদাতিক এক্সপ্রেস। তার মানে বুঝতে পারছেন একটা বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও দুর্ঘটনা খবর পেতে দ্রুত সেই পদাতিক এক্সপ্রেসকে থামিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর আপ লাইনেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা ভেঙে পড়ে। যদি পদাতিক এক্সপ্রেসকে আটকানো না হতো তাহলে বড়সড় আরো একটা দুর্ঘটনা ঘটত, তবে সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, কিন্তু দুর্ঘটনা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, অল্প আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, বারবার যে এই ট্রেনের দুর্ঘটনা ঘটছে, আমরা যে কথাটাই বলছিলাম গত বছর ঠিক জুন মাসে বাহানাগা স্টেশনে যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, সেই সময় যে প্রশ্নগুলো উঠেছিল সেই একই প্রশ্ন এবারও উঠছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনা, যে ধাক্কা মারল মালগাড়ি, সেই ঘটনায় যে এত মানুষের মৃত্যু হলো, স্বাভাবিকভাবে আবারও সেই প্রশ্নগুলো উঠছে যে কিভাবে ট্রেন দুর্ঘটনা। রেল বোর্ড কি দাবি করছে? রেল বোর্ডের দাবি মালগাড়ির চালক সিগন্যাল ভেঙেছিলেন, সে কারণেই বিপত্তি। কি বলছে রেল বোর্ড, শুনি। प्राइमा फेसी लगता है ह्यूमन एरर, सिग्नल डिसरिगार्ड किया। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। ये पहले फर्स्ट इंडिकेशंस हैं एंड हमें ज़्यादा डिटेल तो अब इंक्वायरी के बाद ही पता चले। अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वो भी ही इज ऑल्सो पेरिश्ड इन दिस एक्सीडेंट, सो वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपेंड। সবথেকে বড় প্রশ্ন তো যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কিভাবে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে, এটা যেমন বড় প্রশ্ন। আর যখনই এই প্রশ্নগুলো উঠতে থাকে তখনই রেলের পক্ষ থেকে দাবি করা হয় যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, কিন্তু সেই অত্যাধুনিক প্রযুক্তি অর্থাৎ কবচ সিস্টেম প্রত্যেকটা ট্রেনে কি রয়েছে? না, শুধুমাত্র ঢাকঢোল বাজিয়ে প্রচারই করা হচ্ছে। ঢাকঢোলই সার। গোটা দেশে মাত্র 1500 কিলোমিটারে কবচ সিস্টেম রয়েছে। ট্রেনের সংঘর্ষ এড়াতে কবচ প্রযুক্তি আনে রেল। বাংলায় এখনো কবচ প্রযুক্তি বসেনি, রেল বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বারবার কি এই দুর্ঘটনা তাহলে বাংলায় ঘটতেই থাকবে? প্রশ্ন তো উঠছে, বাংলায় কবচ বসানো নিয়ে এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। দিল্লি হাওড়া রুটে কবচ বসানো হবে, এখনো বসানো হয়নি। রেলবোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে বছরে 3000 কিলোমিটার রেলপথে কবচ বসাবে রেল, কিন্তু এখনো পর্যন্ত বাংলায় কবচ সিস্টেম বসানো হয়নি। সেই কারণে কি বাংলায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে, ট্রেন দুর্ঘটনা ঘটছে, সেই প্রশ্ন উঠছে। কারণ বাহারাগা, সেটা আমরা ওড়িশা এবং বাংলার প্রায় সংযোগস্থলে ঘটনা ঘটতে দেখেছিলাম, আর এটা তো কার্যত উত্তরবঙ্গে ভয়ানক দুর্ঘটনা। कि कवच इज़ द मोस्ट इम्पॉर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। ये एक मिशन मोड में बढ़ाया जा रहा है। ऑलरेडी हमारा करीब 1,500 किलोमीटर पे ये चल रहा है और इस साल 3000 और किलोमीटर पे कवच लग जाएगा। पूरे भारतवर्ष में लगाने के लिए ग्रेजुअली इसको बिल्डअप करना है, क्योंकि हमें जो ये सप्लाई भी करते हैं ये इक्विपमेंट, वो लोगों को भी अपना प्रोडक्शन रैंप अप करना है। ये अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। ब्रॉट टू यू बाय वी-गार्ड, को पावर्ड बाय सेंसोडाइन ओ भीमल, बोलो कथा केशरी। एसोसिएट स्पॉन्सर अल्ट्राटेक सीमेंट।